السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وبشيرنا وشفيعنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبتلون عن ابن عمر رضي الله تعالى عنهما قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى على الله بما هو أهله فقال إن مسيح الدجال إني قد حدثتكم إني لأنذركموه وإلا وما من نبي إلا وقد أنذر قومه ولكني سأقول لكم فيه قولا لم يقله نبي لقومه فاعلموا أنه أعور وأن الله ليس بأعور أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إن
إنك أنت العليم الحكيم আমরা সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইকো কমায় দেন ইকো বেশি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আমরা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك শতকোটি দরুদ ও সালাম পেশ করছি সরওয়ার কায়নাত তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর রওজা মোবারকে আল্লাহ তাআলা পৌঁছে দেন বলেন আমিন শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা সকলেই অবগত আছেন আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় কিয়ামতের আলামত এই বিষয়টি নিয়ে আমরা গত 2 মাস ধরে লাগাতার সিরিজ আলোচনা শুনছি এবং এটা শেষ হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ আজকের জুমাতে আমরা কিয়ামতের আলামত সিরিজ পর্ব 7 এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব সিরিজ পর্ব 7-এ আমরা যে বিষয়টি আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা যে আলোচনাটা আজকে শুনব তা হলো দাজ্জাল দাজ্জালের পরিচয় দাজ্জালের গঠন প্রণালী দাজ্জালের মা বাবা তাদের পরিচয় তাদের গঠন প্রণালী কেমন হবে দাজ্জাল সম্পর্কে মুসলিমদের আকীদা কি হবে দাজ্জাল কোন স্থান থেকে বের হবে মদিনার এক ইহুদি বালক ইবনে সাইয়াদ তার সম্পর্কে দাজ্জালের যে অভিমতগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করব দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে এই বিষয়টিও আমরা আজকে নিয়ে আসব এমনকি দাজ্জালের অনুসারী কারা হবে এই বিষয়টি আলোচনা করব এবং পরিশেষে এক ওয়াজানা দ্বীপে দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এক সাহাবীর এই বিষয়টি তুলে ধরব এবং দাজ্জালের প্রতারণা ধোঁকা
এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। মোট 10টি বিষয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। দাজ্জাল, আরবিতে দাজ্জুলুন শব্দ থেকে দাজ্জাল শব্দটি নির্গত হয়েছে। দাজ্জুলুন শব্দের অর্থ হচ্ছে ধোঁকা, প্রতারণা। সেই হিসেবে দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক, ধোঁকাবাজ। দাজ্জাল সম্পর্কে মুসলমানদের আকীদা কি হওয়া উচিত? এর আগে আপনাদের কাছে, আপনারা যারা শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরছি। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি না কখন কোন সময় আমাদের কাছে দাজ্জাল চলে আসতে পারে। যদি আজকের আলোচনাগুলো ভালোভাবে শুনি এবং বোঝার চেষ্টা করি, পরস্পরে কেউ কথা বলবো না। পেছন থেকে অনেক ভাই সামনের দিকে চলে আসছেন, তাদের কাছে করজোরে মিনতি জানাবো, আবেদন জানাবো যে যারা বসে আছে তাদেরকে কষ্ট না দিই। এটা আদবের খেলাফ। যারা আগে চলে এসেছেন তাদের ঘাড় টপকে টপকে সামনের দিকে চলে আসা, এটা তাদের কষ্ট হয়। আমরা কোনো মুসলমান ভাইকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শুনছি। দাজ্জাল সম্পর্কে মুসলমানদের আকীদা কি হওয়া উচিত? দাজ্জাল সম্পর্কে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সকল হাদিস বিশারদগণের অভিমত হলো দাজ্জাল নির্দিষ্ট একক ব্যক্তি সত্তা, তার অস্তিত্ব বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনার মাধ্যমে তার বান্দাদেরকে পরীক্ষা করবেন, কে মুমিন আর কে কাফের। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে পাঠাবেন। আল্লাহর একক ক্ষমতা বিশিষ্ট কয়েকটি বস্তুর উপরে আল্লাহ তাআলা অস্থায়ীভাবে দাজ্জালকে ক্ষমতা দিবেন, দাজ্জালের প্রভাব বিস্তার করবেন, যার ফলে দাজ্জাল কাউকে হত্যা করবে, আবার এক মুহূর্তেই তাকে আবার জীবিত করবে। দাজ্জালের জমিনের তলদেশে ভূগর্ভস্থ যে সকল নিয়ামত রাজি আছে, ধনভাণ্ডার আছে, খনিজ পদার্থ আছে, সব কিছু দাজ্জালের অনুগামী হবে। দাজ্জাল যেখান দিয়ে চলবে ওই এলাকার ভূগর্ভস্থ যত খনিজ সম্পদ আছে সব দাজ্জালের পেছনে পেছনে চলবে। দাজ্জাল আকাশকে আদেশ করবে, আকাশ তুমি এখন বৃষ্টি বর্ষণ করো। মুহূর্তের মধ্যেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। দাজ্জাল জমিনকে আদেশ করবে, হে জমিন তুমি ফসল উৎপন্ন করো। খুব অল্প সময়ের ব্যবধানে জমিন থেকে ফসল উৎপন্ন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের এই সকল ক্ষমতাগুলো অল্প কিছুদিনের মধ্যেই সব ক্ষমতা নস্যাৎ করে দিবেন। দাজ্জালের সকল কর্মকাণ্ড আল্লাহ পাক বাতিল ঘোষণা করবেন এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালের মৃত্যু হবে। সামান্য কয়েকদিন দাজ্জালকে এ ধরনের অস্বাভাবিক কিছু ক্ষমতা প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করবেন, কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য করবেন, কে ঈমানদার আর কে বেঈমান আর কে মুনাফিক তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা দিয়ে পরীক্ষা করবেন। ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানরা দাজ্জালের অনুসারী হবে আর ঈমানদাররা দাজ্জালের কাছ থেকে দূরে চলে যাবে। এইটা হলো 1 নম্বর আলোচনা, দাজ্জাল সম্পর্কে মুসলমানদের আকীদা। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? দাজ্জাল নির্দিষ্ট একক ব্যক্তি সত্তা, তার অস্তিত্ব বিদ্যমান এবং সে পৃথিবীতে আগমন করবে
অনাচার, ফিতনা, ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ পাক তাকে সামান্য কিছুদিনের জন্য রাজত্ব দিবেন। আল্লাহ পাকের একক ক্ষমতা বিশিষ্ট কয়েকটি বস্তুর উপরে তার প্রভাব বিস্তার করবেন। এর মাধ্যমে হক এবং বাতিলের মাঝে, কাফের এবং মুসলিমের মাঝে, ঈমানদার এবং বেঈমানের মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ পাক দাজ্জালকে পাঠাবেন। এটা ছিল 1 নম্বর আলোচনা। তাহলে দাজ্জাল সম্পর্কে আমরা আকীদা জানলাম, এটা আমরা বিশ্বাস করব দাজ্জাল দুনিয়াতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে দুনিয়ার ধ্বংসের আগ পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে ভয়ঙ্কর আর কোনো ফিতনা দুনিয়াতে আসবে না। সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হলো দাজ্জালের বিপদ। দাজ্জালের অনাচার, প্রতারণা, ধোঁকা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ফিতনা। এজন্য এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা দিয়ে পরীক্ষায় আমাদেরকে ফেলবেন না। 2 নম্বর আলোচনা হলো, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূল তাদের জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমন কোন নবী ছিল না যেই নবী তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2235 এখানে এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس فأثنى على الله بما هو أهله। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মানুষের মাঝে ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। নবীজি আল্লাহ পাকের যথোপযুক্ত প্রশংসা পাঠ করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, এরপর নবীজি দাজ্জালের প্রসঙ্গটা উল্লেখ করে বললেন, ইন্নী কদ হাদ্দাসতুকুম, আমি তোমাদের কাছে দাজ্জালের প্রসঙ্গটা বারংবার করে উল্লেখ করছি। আমি তোমাদের কাছে দাজ্জালের ফিতনাটা, দাজ্জালের প্রসঙ্গটা বারংবার করে উল্লেখ করছি। ইন্নী লা উনজিরুকুমুহু, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি। ওমা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু, এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন নবী পূর্বে অতিবাহিত হয়ে যায় নাই যেই নবী তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি আরো বলতে শুরু করলেন, তোমরা জেনে রেখো, ফাআলামু ইন্না মাসিহাদ দাজ্জাল, মাসিহে দাজ্জাল সে হবে আওয়ারু, সে হলো অন্ধ। ওয়া আন্নাল্লাহা লাইসা বিআওয়ারা, আর তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। দাজ্জালের ফিতনা সম্পর্কে পূর্বেকার সকল নবী সতর্ক করেছেন তাদের জাতিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এমন একটি কথা উল্লেখ করতে চাই যেই কথাটা লাম ইয়াকুলহু নাবিয়্যুন, পূর্বেকার কোনো নবী বলে নাই। পূর্বেকার সব নবী দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, তৈরি হবে এ সম্পর্কে বলেছেন, কিন্তু আমি নবী মুহাম্মদ তোমাদেরকে একটা বিশেষ কথা বলে দিচ্ছি, সেটা হলো আন্নাহু আওয়ারু, দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে অন্ধ। আর জেনে রেখো ওয়া আন্নাল্লাহা লাইসা বিআওয়ারা,
আল্লাহ তাআলা তিনি অন্ধ নন। দাজ্জাল দুনিয়াতে আসবে, এসে নিজেকে রব আল্লাহ দাবি করবে, অথচ তার চেহারার মধ্যে থাকবে ত্রুটি, তার এক চোখ থাকবে অন্ধ, অথচ আল্লাহ তাআলা তিনি অন্ধ নন। তাহলে এখান থেকে আমরা বুঝবো দাজ্জালের যে দাজ্জাল তার এক চোখ অন্ধ থাকবে, অথচ আল্লাহ তাআলা অন্ধ নন। আল্লাহ তাআলা তিনি বান্দাদেরকে দেখেন। এরপরে দাজ্জালের চেহারার আকৃতি, গঠন প্রণালী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7123, এখানে এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال أعور عين اليمنى দাজ্জালের ডান চোখটা হবে কানা, দাজ্জালের ডান পাশের চোখটা হবে কানা, কাআন্নাহা তাফিয়াতুন ইনাবাতুন তাফিয়া, কেমন যেন সেই চোখটা হবে আঙ্গুরের ফুলে ওঠা আঙ্গুরের মতো। আঙ্গুর ভিজিয়ে রাখলে যেমন তা ফুলে ওঠে, দাজ্জালের ওই কানা চোখটা হবে এরকম, মানে ফুলে ওঠা আঙ্গুরের মতো, তা একেবারে লেপ্টে থাকবে। এক চোখ কানা হবে আর সেই চোখটা দেখতে হবে ফুলে ওঠা, দেখা যাবে ফুলে ওঠা আঙ্গুরের মতো, লেপ্টে থাকবে তার এই চোখ, ডান চোখ। দাজ্জালের গঠন প্রণালী সম্পর্কে সুনানু আবু দাউদ হাদিস নাম্বার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 253, এখানে এসেছে, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাজ্জালের ফিতনা সম্পর্কে, দাজ্জালের গঠন প্রণালী সম্পর্কে নবীজির কাছ থেকে যা শুনেছেন তা এভাবে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কদ হাদ্দাসতুকুম আনিদ দাজ্জাল, আমি তোমাদের কাছে দাজ্জালের প্রসঙ্গটা বারবার করে উল্লেখ করছি, হাত্তা খশিতু আল্লা তাকিলু, আমি আশঙ্কা করছি তোমরা দাজ্জালের প্রকৃত গঠন সম্পর্কে তোমরা হয়তো ভালো করে এখনো বোঝো নাই। দাজ্জাল কি দেখতে কেমন হবে, তোমরা দাজ্জালের গঠন প্রণালী সম্পর্কে এখনো হয়তো তোমরা স্পষ্টভাবে ধারণা পাওনি, এজন্য দাজ্জালের প্রসঙ্গটা বারবার করে উল্লেখ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন, দাজ্জাল হবে খাটো প্রকৃতির মানুষের মতো হবে দাজ্জাল। আফজাউ, দাজ্জালের পায়ের নলাগুলো হবে লম্বা লম্বা, দাজ্জালের পায়ের নলা থাকবে কি লম্বা লম্বা হবে। জাদুন, দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো। আওয়ারু, দাজ্জালের এক চোখ থাকবে কানা। মাতমুসুল আইন, কেমন যেন তার সেই চোখটা সমান হবে। লাইসা বিনাতিআতিন ওয়ালা জাহরা, আর একটা চোখ হবে ভিতরের দিকে থাকা, একেবারে ভিতরের দিকে গর্ত করা চোখ, এরকমও নয় আমার বাহিরে চোখ চলে এসেছে, এরকমও না। এক চোখ থাকবে কানা ফুলে ওঠা, আর একটা চোখ হবে একেবারে ভিতরের দিকেও নয়, গর্ত করাও নয়, আবার বাহিরের দিকে যে এসেছে চোখটা বের হয়ে এসেছে, এরকমও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে, হে আমার সাহাবীরা, ফাইন উলবিসা আলাইকুম, এরপরেও যদি তোমাদের কাছে দাজ্জালের পরিচয় সম্পর্কে, দাজ্জালের গঠন প্রণালী সম্পর্কে তোমাদের কাছে সন্দেহ থাকে, তাহলে ফা'লামু, জেনে রেখো, ওয়া আন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। তাহলে আমরা 1 নম্বর আলোচনা শুনলাম দাজ্জালের সম্পর্কে আকীদা, মুসলমানদের আকীদা কি হবে। 2 নম্বর আলোচনা শুনেছি এই পৃথিবীর এমন কোন নবী রাসূল ছিল না যে সকল নবী রাসূলরা তাদের জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি।
3 নম্বর আলোচনা ছিল দাজ্জালের গঠন প্রণালী। দাজ্জাল কি দেখতে কেমন হবে? সে খাটো মানুষের মতো হবে, তার পায়ের নলাগুলো হবে লম্বা লম্বা, তার চুলগুলো হবে কোঁকড়ানো, তার এক চোখ থাকবে কানা, আর একটা চোখ থাকবে একবারে ভিতরের দিকে গর্ত করাও নয়, আবার বাহিরে বের হয়ে আসবে এরকমও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো করে জেনে রেখো, দাজ্জাল হলো কানা, অথচ তোমাদের রব তিনি অন্ধ নন, তিনি কানা নন। 4 নম্বর আলোচনা। 3 নম্বর থেকে আরেকটা বলি, মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 8612। এখানে উদ্ধৃত হয়েছে দাজ্জালের মধ্যে 3টা নিদর্শন থাকবে। কয়টা নিদর্শন? 3টা নিদর্শন থাকবে। 1 নম্বর নিদর্শন হলো দাজ্জালের এক চোখ কানা হবে, অথচ আল্লাহ তাআলা কানা নন। 2 নম্বর আলোচনা হলো, নিদর্শন হলো দাজ্জালের মধ্যে, দাজ্জালের 2 চোখের মধ্যবর্তী স্থান তথা কপালে, এই কপালের মাঝে কাফ ফা র, কাফের এই শব্দটি লেখা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের কপালের মধ্যে কাফের শব্দ লেখা থাকবে, যা দেখে সমস্ত মুসলিম যারা ঈমানদার, শিক্ষিত অশিক্ষিত সকলেই দাজ্জালের চেহারা দেখে বুঝে ফেলবে যে সে কাফের, সে দাজ্জাল। 3 নম্বর দাজ্জালের মধ্যে অন্যতম নিদর্শন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের একমাত্র বাহন হবে গাধা। সে গাধার পিঠে চড়ে বিভিন্ন জায়গায় সাওয়ার হবে, বিভিন্ন জায়গায় চলাফেরা করবে, সফর করবে। গাধা ব্যতীত অন্য কোনো বাহনে দাজ্জাল চড়তে পারবে না। তাহলে 3টা নিদর্শন বললাম। 1 নম্বর দাজ্জাল কানা হবে, 2 নম্বর দাজ্জালের 2 চোখের মধ্যবর্তী স্থান তথা কপালের মধ্যে কাফের শব্দ লেখা থাকবে। 3 নম্বর বললাম দাজ্জালের একমাত্র বাহন হবে গাধা। গাধার পিঠে চড়ে সে বিভিন্ন জায়গায় সে সফর করবে। গাধা ব্যতীত অন্য কোনো সাওয়ারিতে সে আরোহণ করতে পারবে না। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 8612 এখানে এসেছে। 4 নম্বর দাজ্জাল সম্পর্কে আলোচনা হলো, দাজ্জালের মা বাবাকে, দাজ্জালের মা বাবা দেখতে কেমন হবে, তাদের পরিচয় কি, দাজ্জালের মা বাবার গঠন প্রণালী সম্পর্কে আমরা জানব। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2247 এখানে এসেছে। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি আন আব্দুর রহমান ইবনে আবি বাকরা, হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবি বাকরতা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের কাছে দাজ্জালের মা বাবার পরিচয় সম্পর্কে বললেন যে ইয়ামকুসু আবু দাজ্জাল ওয়া উম্মুহু 30 আমান, দাজ্জালের মা বাবা 30 বছর পর্যন্ত অপেক্ষা করবে, তাদের কোনো সন্তানাদি হবে না। দাজ্জালের মা বাবা 30 বছর পর্যন্ত একটানা অপেক্ষা করবে, লা ইউলাদু লাহুমা ওয়ালাদুন, তাদের কোনো সন্তানাদি হবে না। সুম্মা ইউলাদু লাহুমা ওয়ালাদুন গুলামুন আ'ওয়ারু, 30 বছর পরে এসে এই দাজ্জালের মা বাবার একটা সন্তান জন্ম নিবে, অন্ধ সন্তান, অন্ধ সন্তান জন্ম নিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বলেছেন সুম্মা না'তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাওয়াইহি, আব্দুর রহমান ইবনে আবি বাকরতা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার মা বাবার পরিচয় সম্পর্কে আমাদেরকে বললেন যে দাজ্জালের আবু দাজ্জাল, দাজ্জালের পিতা সে হবে তিওয়ালুন দরবুল লাহমি, দাজ্জালের পিতাকে দেখতে হবে অনেক লম্বা চওড়া, হালকা পাতলা গড়নের, অনেক লম্বা হবে কিন্তু তার শরীরে খুব একটা মাংস থাকবে না, লম্বা চওড়া হবে, হালকা পাতলা গড়নের হবে। নবীজি বলেন কাআন্না আনফাহু মিন কারুন, কেমন যেন দাজ্জালের পিতার নাকটা হলো পাখির নাকের মতো, পাখির ঠোঁট, পাখির ঠোঁট আছে না, দাজ্জালের বাবার নাক হবে পাখির ঠোঁটের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন দাজ্জালের মা কেমন হবে, ওয়া উম্মুহু
উম্মুহু ইমরাআতুন ফারদাখিয়া, দাজ্জালের মা হবে স্থূলকায়, অনেক মোটা তাজা হবে, খুব মোটা মহিলা হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাওয়িলাতুল ইয়াদাইন, দাজ্জালের মায়ের হাতগুলো হবে লম্বা লম্বা। তাহলে বাবার গঠন প্রণালী সম্পর্কে বলা হলো, তার বাবা হবে লম্বা চওড়া হালকা পাতলা গড়নের, আর তার মা হবে স্থূলকায় অনেক মোটা হবে, এবং দাজ্জালের মায়ের হাতগুলো হবে লম্বা লম্বা। যখন এই কথা বললেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আবি বাকরতা তিনি বললেন যে আমরা কিছুদিন পরে মদিনার মধ্যে একটা ইহুদি পরিবারে এরকম সন্তান জন্ম নিয়েছে আমরা জানতে পারলাম। আব্দুর রহমান ইবনে আবি বাকরতা বর্ণনাকারী রাবি তিনি বলেন, আমি জুবাইর ইবনুল আওয়ামকে সাথে নিয়ে মদিনার সেই পরিবারে চলে গেলাম। দাজ্জালের বংশ হবে ইয়াহুদি, সেই ইয়াহুদি বংশে জন্মগ্রহণ করবে। তো মদিনার এক সন্তান জন্ম নিয়েছে, এই কথা শুনে ইয়াহুদি পরিবারের মধ্যে আমি আব্দুর রহমান ইবনে আবি বাকরতা আর জুবাইর ইবনুল আওয়ামকে সাথে নিয়ে সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। দেখি নবীজি যা বলেছেন, নবীজির কথার সাথে দাজ্জালের মা বাবার পরিচয় ঠিক আছে কিনা। এই দুজন সাহাবী ঘটনার তদন্ত করতে গেলেন, গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছিলেন, দাজ্জালের পিতা হবে অনেক লম্বা হালকা পাতলা গড়নের, তার নাক হবে পাখির ঠোঁটের মতো, আর দাজ্জালের মা হবে অনেক মোটা তাজা স্থূলকায়, তার হাতগুলো হবে লম্বা লম্বা। সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছিলেন মদিনার ওই ইহুদি পরিবারের ওই দুজন ব্যক্তির সাথে হুবহু মিল পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাদের সাথে কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জালের মা বাবার 30 বছর পর্যন্ত সন্তান হবে না। তারা গিয়ে এই তাদের মা বাবাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনাদের সন্তানাদি হয়ে আছে কি? হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছিলেন তেমনটাই তারা বলল যে না, আমরা 30 বছর পর্যন্ত অপেক্ষা করছি, অথচ কোনো সন্তান আমাদের জন্ম গ্রহণ করে নাই, হয় নাই। এরপরে এমন একটা সন্তান জন্ম নিয়েছে আদররু শাইইন, যেই সন্তানটা অত্যাধিক ক্ষতিকর, খুব ক্ষতিকর সন্তান, সংসারের সবকিছু ভাঙচুর করে, এলোমেলো করে, নষ্ট করে, এরকম সন্তান। আকাল্লুহু মানফাআতান, খুবই অনুপকারী। এই দাজ্জালের মা বাবা সম্পর্কে নবীজি বলতে গিয়ে বলেছিলেন ওই সন্তান হবে খুব ক্ষতিকর সন্তান এবং অল্প উপকারী, অনুপকারী সন্তান হবে। হুবহু এই কথাগুলোই ওই দুজন ব্যক্তি সাহাবীদের কাছে তুলে ধরল। তখন আব্দুর রহমান ইবনে আবি বাকরতা এবং জুবাইর ইবনুল আওয়াম তারা যখন তাদের ঘর থেকে বের হয়ে বাহিরে আসলেন, এসে দেখেন সেই সন্তানটা রোদের মধ্যে চাদর মুড়ি দিয়ে সে শুয়ে আছে। তখন জুবাইর ইবনুল আওয়াম এবং আব্দুর রহমান ইবনে আবি বাকরতাকে দেখেই সে তার মাথা থেকে চাদর উঠিয়ে বলল, কি ব্যাপার, তোমরা আমার আব্বা আম্মার কাছে এসে যা বলেছো আমি সব শুনে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দাজ্জাল যে হবে সে ঘুমাবে, তানামু আইনাহু, তার দুই চোখ ঘুমাবে, ওয়ালা ইয়ানামু কলবুহু, কিন্তু দাজ্জালের অন্তর ঘুমাবে না। ভিতরে গিয়ে দুজন সাহাবী দাজ্জালের মা বাবার সঙ্গে কি কথা বলেছে ও বাহিরে চাদর মুড়ি দিয়ে রোদে শুয়ে আছে সব জেনে ফেলছে। বলছে কি ব্যাপার, তোমরা আমার মা বাবার কাছে কি বলেছো তা আমি সব শুনে ফেলছি, তুমি কিভাবে শুনলে? তখন সে উত্তর দিয়েছে, তানামু আইনাইয়া, আমার দুই চোখ ঘুমায়, কিন্তু ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না। সুতরাং তোমরা যা বলা বলি করছো দুজনে আমার আব্বা আম্মার সাথে সব আমি শুনে ফেলছি। এ কথা শুনে দুজন সাহাবী সেখান থেকে চলে আসলেন। কেমন যেন এই লম্বা হাদিস পর্যালোচনা করলে বোঝা যায় দাজ্জালের জন্ম হয়ে গেছে। দাজ্জালের মা বাবার যেরকম বর্ণনা নবীজি দিয়েছেন হুবহু সেই কথার সাথে মিলে গেছে।
এরপরে আরো দুটি ঘটনা আপনাদের কাছে শোনাই, তিনটা ঘটনা শোনাবো। মদিনার এক ইহুদি বালক, তার নাম হলো ইবনে সাইয়াদ। কি নাম বলেন? ইবনে সাইয়াদ। ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং, প্রত্যেকটা কথা হাদিসের রেফারেন্স ভিত্তিক বলছি, হাদিসে যা আছে তাই বলছি, এক শব্দ বাড়াচ্ছি না, কমাচ্ছি না। একটু মনোযোগ দিয়ে শুনি, দেখেন নবী কি বলেছেন। মদিনার এক ইহুদি বালক, তার নাম হলো ইবনে সাইয়াদ। সে একটু অদ্ভুত রকমের, তার চালচলন, কথাবার্তা ইত্যাদিগুলো ব্যতিক্রম ধর্মী, সাধারণ অন্যান্য বাচ্চাদের সাথে তার মিল নেই। তার চুলগুলো বেনি করা। হাদিস সুনান তিরমিজি 2248 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি, তিনি বলেন, লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনা সাইয়িদিন ফি বাদি তুরুকিল মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা গলির মধ্যে ইবনে সাইয়্যিদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবীজির সাথে ছিলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাহতাবাসাহু, নবীজি এই ইবনে সাইয়্যিদ নামক বালকটাকে আটকে ধরলেন, আটকালেন, দুই হাতের মধ্যে ওকে চাপটে ধরলেন, ধরে বললেন, এই তুমি বলো, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, এই বালক তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তখন দেখেন এই বিস্ময়কর বালক, অদ্ভুত বালক, সে উত্তর দেয়, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহর রাসূল? দেখেছেন কি অদ্ভুত প্রশ্ন। নবীজি বালককে জিজ্ঞাসা করলেন, এই তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ও উল্টা প্রশ্ন করে, আপনি কি সাক্ষ্য দেন আমি আল্লাহর রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, আমি তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, পরকাল দিবসের প্রতি, পুনরুত্থান দিবসের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাকে প্রশ্ন করলেন, ফামা তারা, এই শিশু, এই বাচ্চা তুমি কি দেখো, তোমার চোখে তুমি কি দেখো? তখন এই অদ্ভুত, এই বিস্ময়কর বালক উত্তর দিয়ে বলে, আরা আরশান ফাওকাল মা, মুহাম্মদ আমি পানির উপরে আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি দেখো তোমার চোখে? সেই উত্তর দিয়ে বলে, মুহাম্মদ আমার চোখ দিয়ে পানির উপরে আমি আরশ দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, তারা আরশা ইবলিসা ফাওকাল বাহর, বাচ্চা, এই শিশু, তুমি পানির উপরে আরশ দেখো না, বরং তুমি সমুদ্রের উপরে শয়তানের আরশ দেখতে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন বাচ্চার, সে বলছে আমি পানির উপরে আরশ দেখতে পাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দিয়ে বললেন, না, তুই সমুদ্রের উপরে শয়তানের সিংহাসন দেখতে পাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো প্রশ্ন করলেন, ফামা তারা, এই বাচ্চা, এই শিশু তুমি আর কি দেখো? তখন সে উত্তর দিয়ে বলল যে, আরো সাদিকান ওয়া কাযিবাইনি আও সাদিকাইনি ওয়া কাযিবান, আমি একজন সত্যবাদীকে দেখি আর দুজন মিথ্যুককে দেখি। আবার বলল, আমি দুজন সত্যবাদীকে দেখি, একজন মিথ্যুককে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইন লুব্বিসা আলাইহি, আবু বকর এবং ওমরকে লক্ষ্য করে বললেন, ওর কাছে সব সত্য এবং মিথ্যাগুলো মিশ্রিত হয়ে গেছে, ও সব তালগোল পাকিয়ে ফেলেছে, ফাতাআহু, সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও। তখন আবু বকর এবং ওমর এই ছোট্ট বালক ইবনে সাইয়্যিদকে ছেড়ে দিলেন। আরো একটা বর্ণনা দেখেন, সুনান তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 2249। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবনে সাইয়্যিদের সঙ্গে আরো একদিন সাক্ষাৎ করলেন। হাদিসের বর্ণনাকারী ইবনে ওমর, তিনি বলেন যে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ইবনে সাইয়্যিদিন ফি নাফারিন মিন আসহাবিহি ফীহি উমর ইবনুল খাত্তাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইবনে সাইয়্যিদের পাশ দিয়ে তিনি সাহাবায়ে কেরামের একটা দলের সাথে মদিনার রাস্তা দিয়ে চলছিলেন। আর ইবনে সাইয়্যিদ তখন কি করছিল? ওহুয়া ইয়ালআবু মাআল গিলমানে ইনদা উতুমি বনি মাগালা,
ইবনে সৈয়দ তখন মাগালা গোত্রের দুর্গের পাশে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে গেলেন, ফালাম ইয়াশউর, ইবনে সৈয়দ টের পান নাই। পেছন থেকে গিয়ে হাত্তা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যহরাহু বিয়াদিহি, নবীজি পেছন থেকে গিয়ে ইবনে সৈয়দের পেছনে তার পিঠে হাত রাখলেন, রেখে বললেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, ইবনে সৈয়দ তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল? তখন সে সেদিন উত্তর দিল, হ্যাঁ আশহাদু আল্লাহ আন্নী রাসূলুল্লাহ, যে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে সূরা দুখানের 10 নম্বর আয়াত মনে মনে তেলাওয়াত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী খাবাতু লাকা খাবিআন, আমি তোমার জন্য একটা কথা মনে মনে রেখেছি, অন্তরে মনে মনে পড়েছি। সেই আয়াতটা কি তুমি বলতে পারো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুখানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, যেদিন আকাশ সমস্ত আকাশ যেদিন ধোঁয়াতে ছেয়ে যাবে, এই আয়াত তেলাওয়াত করলেন। সূরা দুখানের 10 নম্বর আয়াত তেলাওয়াত মনে মনে করলেন, করে বললেন ইবনে সৈয়দকে, এই ইবনে সৈয়দ বলো তো আমি তোমার জন্য মনে মনে এখন কি বলেছি? তখন ইবনে সৈয়দ বলে, ফাকালা দুখ, দুখ শব্দ উচ্চারণ করলো। দুখ শব্দের অর্থই হলো দুখান, মানে ধোঁয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে পড়েছিলেন এই ধোঁয়া মিশ্রিত আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এই কথাটা এই আয়াত মনে মনে তেলাওয়াত করেছিলেন। ইবনে সৈয়দকে বলতে বলেছেন, আর ও হুট করে ধরে ফেলছে, বলে যে দুখ, আপনি ধোঁয়া শব্দ উচ্চারণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধমক দিয়ে বললেন, ইসা, তুই দূর হয়ে যা, শয়তান তুই দূর হয়ে যা, ফালান তাআদু কদরাকা, তুই কখনো তোর ভাগ্যকে অতিক্রম করতে পারবি না। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজানলি, আপনি আমাকে অনুমতি দেন, ফাআদরিবু উনুকাহু, আমি ইবনে সৈয়দের ঘাট গর্দান নামায় দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর সত্যিকার অর্থেই যদি ইবনে সৈয়দ দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তার উপরে তুমি তাকে হত্যা করতে পারবে না। সত্যিকার অর্থেই যদি ইবনে সৈয়দ দাজ্জাল হয় তোমার ক্ষমতা নাই এই বাচ্চাকে হত্যা করার। আর যদি আসলেই সে দাজ্জাল না হয়, সাধারণ শিশু হয়, তাহলে একটা শিশু হত্যা করার কারণে তোমার উপর কি জরিমানা আসবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তুই দূর হয়ে যা, তুই কখনো তোর ভাগ্যকে অতিক্রম করতে পারবি না, এই কথা বলে চলে গেলেন। আরো একদিনের ঘটনা বলি এই দাজ্জাল সম্পর্কে, এই ইবনে সৈয়দের ঘটনা। হাদিস সুনান তিরমিজি 2246 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আবু সাঈদ আল খুদরি তিনি বলেন, আমরা একদা হজের সফরে অথবা ওমরার সফরে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। সাহিবানি ইবনে সৈয়দ, আমার সফর সঙ্গী হলো ইবনে সৈয়দ। কাফেলা আগে আগে চলে গেছে, ফান্তলাকান নাস, কাফেলার লোকেরা চলে গেছে আগে আগে। অতিরিক্ত আনা ওয়াহুয়া, আমি আর ইবনে সৈয়দ পিছনে পড়ে গেছি। এ পর্যায়ে ফালাম্মা খলাস্তু ইস্তাহ ওয়াস্তাহ শাউতু ইকশাআরারতু মিনহু, আমি মিম্মা ইয়াকুলুন নাস, ইবনে সৈয়দ সম্পর্কে মদিনার ইহুদিরা যা বলা বলি করে এই কথাগুলো শুনে আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে আজকে যে আমার কি হয়। ওর সম্পর্কে তো অনেক কিছু লোকেরা বলা বলি করে, এদিকে কাফেলার লোকজন চলে গেছে, আমি আর ইবনে সৈয়দ একা একা হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পরে ফালাম্মা নাসালতু, আমি বিশ্রাম করার জন্য আমি উট থেকে নামলাম, নেমে একটু বিশ্রামের জন্য বসেছি। ইবনে সৈয়দ তখন সে তার মালামালগুলো আমার বিছানার কাছে এনে সেও বিছাচ্ছিল। পরে আমি ভয়ে বললাম, এই খবরদার, তোমার বিছানাপত্রগুলো আমার কাছে রাখবা না, দূরে গিয়ে বসো, ওই গাছের নিচে গিয়ে বসো। মানে মনে মনে সাহাবী ভয় পাচ্ছেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে কোন জায়গা থেকে যেন ইবনে সৈয়দ এক পেয়ালা দুধ সংগ্রহ করে আনলো। কিভাবে আনছে ও আল্লাহ পাকি ভালো জানেন। এক পেয়ালা দুধ সংগ্রহ করে এনে আবু সাঈদ আল খুদরিকে দিয়ে বলছে, আপনি এখান থেকে পান করেন। আবু সাঈদ আল খুদরি তিনি এমনিতেই মনে মনে ভয় পাচ্ছেন যে লোকেরা ইবনে সৈয়দ সম্পর্কে দাজ্জাল হওয়ার অনেক কথাবার্তা বলে, আসলেই সে দাজ্জাল কিনা, আমি তো ফিতনায় পড়ে যাব, উনি ভয় পাচ্ছেন। তখন তিনি বললেন, আজকে দিনটা অনেক গরম, আমি দুধ পান করতে চাই না। আসলে উনি ভয় পেয়েছেন, তোমার হাতের দুধ আমি খাবো না।
তখন ইবনে সৈয়দ বলতে শুরু করলো, আবু সাঈদ আল খুদরি, তোমরা তো আল্লাহর রসুলের সাহাবী, তোমাদের কাছে দাজ্জালের বিষয়টা খুব স্পষ্ট। দুনিয়ার অন্য কোনো মানুষ দাজ্জাল সম্পর্কে সন্দেহতীত হলেও তুমি কমপক্ষে বা তোমরা সাহাবাই কেরাম কমপক্ষে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক। এই কথা বলে তিনি বললেন যে, আবু সাঈদ আল খুদরি, শুনে রাখো, দাজ্জাল এখন কোথায় আছে, দাজ্জাল এখন কোথায় অবস্থান করছে, দাজ্জালের মা বাবাকে সব আমি জানি। এই কথা শুনে আবু সাঈদ আল খুদরি বলেন, আমি যখন ওর মুখ থেকে এই কথা শুনতে পেলাম, এমনি লোকেরা ওর সম্পর্কে অনেক বলাবলি করে, যখন ও নিজের মুখ থেকে বলছে, আবু সাঈদ আল খুদরি, লোকেরা আমার সম্পর্কে যে বলাবলি করে আমি জানি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, দাজ্জাল এখন কোথায় আছে, কোন জায়গাতে আছে, দাজ্জালের মা বাবাকে এটা আমি স্পষ্ট করে জানি। আবু সাঈদ আল খুদরি তখন বলেন যে, আজকের পুরো দিনটা তোর বৃথা যাক শয়তান। এভাবে তিনি উল্লেখ করলেন। এক বর্ণনাতে এসেছে, হঠাৎ করে আবু সাঈদ আল খুদরির সামনে থেকে এই ইবনে সৈয়দ উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে কোথায় চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। সে মক্কাতেও নেই, মদিনাতেও নেই, কোথাও নেই, সেই যে হারিয়ে গেছে ওকে আর খুঁজে পাওয়া যায় নাই। হতে পারে সেই কি ছিল, দাজ্জাল হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। এ পর্যায়ে আসেন আমরা জানবো, 5 নম্বর আলোচনা শুনলাম আমরা ইবনে সৈয়দ দাজ্জাল হওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের বর্ণনা। এ পর্যায়ে আমরা শুনবো 6 নম্বর আলোচনা হলো দাজ্জাল কোন জায়গা থেকে বের হবে। দাজ্জাল কোন জায়গা থেকে বের হবে এ সম্পর্কে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2236 এখানে এসেছে। হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদি বিল মাশরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হবে প্রাচ্যের কোনো ভূমি থেকে, পূর্ব দিগন্তের কোনো ভূমি থেকে দাজ্জাল বের হবে। ইউকালু লাহা খুরাসান, ওই জায়গাটার নাম হলো খুরাসান। ইয়াতবাউ আকওয়ামুন, দাজ্জালের অনুসরণ করবে এমন কতক জাতি যাদের চেহারাগুলো হবে কান্না ফুজুহাহুমুন মাজ্জানুল মুতরাকা, যাদের চেহারাগুলো হবে বহু স্তর বিশিষ্ট চওড়া ঢালের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল প্রাচ্যের কোনো এলাকা থেকে বের হবে, পূর্ব দিগন্তের কোনো ভূমি থেকে দাজ্জালের আগমন ঘটবে। আর ওই জায়গাটার নাম হলো খোরাসান। কি জায়গার নাম? খোরাসান থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের অনুসরণ করবে এমন এক জাতি যাদের চেহারাগুলো হবে চওড়া স্তর বিশিষ্ট ঢালের মতো। 7 নম্বর আলোচনা হলো দাজ্জালের অনুসারী কারা হবে। এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ মুসলিম খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 405 এখানে এসেছে। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারী হবে যে ইয়াতবাউদ দাজ্জালা মিন ইয়াহুদিন আসবাহানা 70,000। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। আলাইহিমুত তায়ালিসাতু, তাদের প্রত্যেকের মাথার উপর থাকবে চাদর। তারা হবে দাজ্জালের অনুসারী। তাহলে ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে, কথা সত্য। 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। 8 নম্বর আলোচনা হলো দাজ্জাল এই পৃথিবীতে কতদিন অবস্থান করবে। সহিহ মুসলিম খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 401 এখানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামকুসুদ দাজ্জাল ফিল আরদি 40 ইয়াওমান। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কয়দিন অবস্থান করবে? 40 দিন। ইয়াওমুন কাসানাতিন, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। ওয়া ইয়াওমুন কাশশাহরি, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান লম্বা। ওয়া ইয়াওমুন কাজুমাআতিন, আর দাজ্জালের তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা। ওয়া ইয়াওমুন ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, দাজ্জালের অন্যান্য বাকি দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক সাধারণ দিনের মতো। তাহলে দাজ্জাল 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটা
এক বছরের সমান, দ্বিতীয় দিনটা এক মাসের সমান, তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান, আর বাকি অন্যান্য দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। সময় শেষ হয়ে গেছে, আজকে শেষ করে দিই ইনশাল্লাহ। একটা চমৎকার ঘটনা ছিল, শেষ করতে পারলাম না, আগামী জুমাতে এরপর থেকে শুরু করব। অজানা এক দ্বীপে অদ্ভুত রকমের একটা প্রাণীর সাক্ষাৎ হয়েছে। সেই অদ্ভুত রকমের প্রাণী সাহাবীদের সঙ্গে কথা বলেছে এবং দাজ্জালের পরিচয় দিয়েছে। এ সম্পর্কে আগামী জুমাতে আমরা আলোচনা করব। আজকে যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বোঝার মানবার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।